সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে শোনাচ্ছি ভোটের মাঠে বারবার চমক দেখানো একজন আলেমের জীবনী। তিনি 7 বার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তার মধ্যে 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছিলেন 2টি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ ছিলেন। দেশের শীর্ষ এই আলেম ভোটের মাঠে বারবার চমক দেখিয়েছিলেন। তিনি মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। 2021 সালে 31শে মার্চ তিনি ইন্তিকাল করেন। প্রায় 70 বছরের বর্ণাঢ্য জীবনী, পরিচিত ছিলেন নানা পরিচয়ে। মুফতি মোহাম্মদ ওয়াক্কাস জমিয়তে উলামায়ে ইসলামের শীর্ষ নেতা ছিলেন। অভিভুক্ত জমিয়তে দীর্ঘকাল মহাসচিবের দায়িত্ব পালন করেন। জীবনের শেষ কয়েক বছর জমিয়তের একটি অংশের নেতৃত্ব দিয়েছিলেন। ভোটের মাঠে তিনি কখনো স্বতন্ত্র, কখনো জাতীয় পার্টি, কখনো ইসলামী ঐক্যজোট, আবার কখনো জমিয়তের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে দলের বাইরে তার ছিল একটি ব্যক্তি ইমেজ। একজন সাদাসিধে আলেম হওয়া সত্ত্বেও কুঠিল মাঠ তিনি চষে বেরিয়েছেন এবং ভোটের মাঠ বারবার চমক দেখিয়েছিলেন। মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের নির্বাচনী এলাকা যশোর 5 মনিরামপুর উপজেলা নিয়ে গঠিত আসনটি জাতীয় সংসদের 89 নং আসন। এই আসনে তিনি 1986 সাল, 1988, 1991, 1996, 2001, 2008 ও 2018 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এর মধ্যে 1986, 1988 ও 2001 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন। 1991 সাল থেকে 2015 সাল পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এরপর হন নির্বাহী সভাপতি। 2017 সালে জমিয়ত বিভক্ত হলে তিনি একাংশের সভাপতি নির্বাচিত হন। পাশাপাশি তিনি বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরবিয়ার সহ-সভাপতি এবং হায়াতুল উলিয়া কো চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের উপদেষ্টা হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। মুফতি মোহাম্মদ ওয়াক্কাস আলেম রাজনীতিবিদদের মধ্যে অনেকটা ব্যতিক্রম ছিলেন। কয়েকবারের এমপি ছিলেন, মন্ত্রী পরিষদে দেশের শীর্ষ আলেমদের মধ্যে গণ্য হতেন। তবুও তার চলাফেরা ছিল একদম সাদাসিধে। নিজের ব্যক্তিগত গাড়ি পর্যন্ত ছিল না। চাইলে সংসদ সদস্য হিসাবে শুল্কমুক্ত গাড়ি কেনা তার জন্য কোনো ব্যাপারই ছিল না। তবু তিনি সেই পথে হাঁটেননি। এভাবে সাধারণের মধ্যেই তিনি নিজেকে অসাধারণ করে তুলেছিলেন। আলেমদের মধ্যে যারা ইতিমধ্যে এমপি হয়েছেন তাদের বেশিরভাগই দলীয় পরিচয়, প্রাতিষ্ঠানিক পরিচয় কিংবা জোট মহাজোটের জোরে নির্বাচনী বৈতরণী পার হয়েছিলেন। তবে মুফতি মোহাম্মদ ওয়াক্কাস সাহেবের ক্ষেত্রে দল কিংবা জোটের চেয়ে তার ব্যক্তি পরিচয়টাই মুখ্য হয়ে দাঁড়িয়েছিল। তাই নির্বাচনী এলাকায় নিজ দল জমিয়তে উলামায়ে ইসলামের শক্ত কোনো সংগঠন ছিল না। তাছাড়া ভোটারদের একটি বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকায়ও জনশ্রুতি ছিল। সেই সংখ্যালঘু ভোটাররাও একজন মাওলানাকে এমপি হিসাবে পছন্দ করেছিলেন। বারবার ভোটে সেটার প্রমাণও তারা দেখিয়েছেন। সংখ্যালঘুরা মনে করতেন তাকে এমপি নির্বাচিত করলে তারা নিরাপদে থাকবেন, কারণ তার কোনো বাহিনী ছিল না। এলাকায় তিনি কোনো গুন্ডা মস্তান পালতেন না। ফলে তার নাম ভাঙিয়ে উৎপাত করার মতো কেউ দুঃসাহসও পেত না। জাতীয় রাজনীতিতেও মুফতি মোহাম্মদ ওয়াক্কাস ছিলেন ব্যতিক্রমী। তিনি হক কথা বলতে দ্বিধা করতেন। এজন্য অনেক সময় অনেকের রোষারণেও পড়তে হয়েছিল তার। তবে যা সঠিক মনে করতেন তা থেকে এক চুলও নড়তেন না। আকাবির আসলাফের নীতি ও আদর্শের প্রশ্নে তিনি কোনো ছাড় দিতেন না। ইসলামী রাজনীতির অঙ্গন আজও তার শূন্যতা অনুভব করে। সম্মানিত দর্শক, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।